বন্যা থেকে রেহাই পেতে তৈরি লক্ষাধিক টাকা ব্যয়ে তৈরি উঁচু বাঁধ, কিন্তু গোড়ায় গন্ডগোল। বাঁধ তৈরিতে ব্যবহার হয়েছে অত্যন্ত নিম্নমানের সামগ্রী, এমনকি টাকা নয়ছয় হয়েছে এমন অভিযোগ খোদ স্থানীয় বাসিন্দাদের সহ বিজেপি নেতৃত্বের। বাঁধ নিয়ে অভিযোগ থাকলে ইরিগেশনে জানাক স্থানীয়রা, দায়ী সারা উত্তর শাসক দলের। গত বছর অতিবৃষ্টি এবং বিভিন্ন ড্যাম থেকে ছাড়া জলে প্লাবিত হয়েছিল পাঁশকুড়া সহ আশেপাশের এলাকা। যে সমস্ত বাঁধ ভেঙে গিয়েছিল প্রশাসনিক সহযোগিতায়, সেগুলি ইতিমধ্যেই মেরামত করা সম্ভবপর হয়েছে। পাঁশকুড়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাঁধ নির্মাণ হলেও তারা প্রচণ্ড আতঙ্কিত রয়েছেন, কেননা বাঁধ দিতে যে সামগ্রী ব্যবহার করা দরকার ছিল তা ব্যবহার না করে অত্যন্ত নিম্নমানের সামগ্রী অর্থাৎ বালি এবং মাটি দিয়েই বাঁধ নির্মাণের কাজ সারা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বালির বস্তা দিয়ে গার্ডওয়াল তৈরি হয়েছে, জল স্রোতে বালি ভেসে গিয়ে মাটি আলগা হয়ে ঘোগ তৈরি হচ্ছে। বাঁধের একদিক পাইলিং করা হলেও আরেক দিক এমনি ফেলে রাখা হয়েছে, যা অতিবৃষ্টিতে আলগা হয়ে পুরো বাঁধ ধসে যাবে, যার ফলে ফের প্লাবিত হবে পুরো গ্রাম। এখানেই থেমে থাকেননি তারা। তাদের আরও অভিযোগ, বাঁধ তৈরিতে বিপুল টাকা নয়ছয় হয়েছে। একই অভিযোগ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, রাজ্য সরকারের একটাই লক্ষ্য, কিভাবে টাকা চুরি করা যাবে। রাজ্য সরকার যেন ক্লাবগুলিকে এত টাকা সাহায্য না দিয়ে সাধারণ মানুষের কথা ভাবতে পারেন, তাতে করে সাধারণ মানুষ উপকৃত হবে। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, তারা যেটুকু দেখছেন বাঁধের কাজ ঠিকই আছে। বাঁধ দিয়ে অভিযোগ থাকলে ইরিগেশন দপ্তরে জানাক স্থানীয়রা, দায় সারলেও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি বাঁধ নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে স্থানীয়দের, তা কিন্তু স্পষ্ট। বাঁধ ভালো বাঁধা হয়নি। আমি ওই জায়গাটায় আমার ওই যে বাঁধ, ও তো বাঁধ আবার ভেঙে যেতে পারে। এই দিকটাই তো কিছু ব্যবস্থা নেয়নি, আমার বাড়ির এই দিকটা মাটিও ফেলিয়ে দেয়নি। আমি তো বলছিলাম যে অন্তত একটু উঁচু করে হাইট করে আমার যেখানে বাড়ি সেখানটা একটু মাটি ফেলি দাও। অনেকবার বলা হয়েছে, যারা কাজ করতে এসছে ওই যে কন্ট্রাক্টররা, ওদের দিকে বলা হয়েছে, কিন্তু মাটি ফেলায়নি এইখানে আমার বাড়ির কাছে। জল যখন বাড়ে তখন আতঙ্কিত থাকে? হ্যাঁ, আতঙ্কিত তো। এই তো আমরা এখন জলের উপরে আছি, আমার যেখানেই ঘর সেখানেই জল। আবার ভাসিয়ে নিয়ে যেতে পারে? হ্যাঁ, এর কোনোই নেই, এ তো নিয়েই যেতে পারে ভাসিয়ে। বাঁধ ভেঙে যেতে পারে? হ্যাঁ, যেতেই পারে, ভয় তো আছে। বারবার বলেছিল যে একটা পোক্ত বাঁধ করে দেবে, বাঁধ তো করে দিল, তাহলে ওই তো করে দিচ্ছে, যাও ওকে পুক্ত বাঁধ হয়নি, অমনি করে দিচ্ছে, যাও মাটি দিয়ে মাড়াই করে অমনি করে দিচ্ছে। কি মনে করছেন তাহলে বাঁধ তৈরিতে যে টাকা পয়সা অ্যালট হয়েছে এখানে রয়েছে? তা এখন কি ওটাই মনে হচ্ছে তো, নাহলে কেন ভালো করে বাঁধবেনি কেন? সেই দিকটা তবু বস্তা দিচ্ছে, টক্কর দিচ্ছে, এই দিকটা কিছুই দেয়নি। আপনার নাম? এই পাশে দেয়নি কিছু। আমার নাম পূর্ণিমা চক্রবর্তী। নতুন বাঁধ নির্মাণ হয়েছে, স্থানীয়রা অভিযোগ করছে যে বাঁধের কাজ ঠিকঠাক হয়নি। বাঁধের টেন্ডারের দরপত্র করেছিল ইরিগেশন দপ্তর। ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়াররা তারা বাঁধের কাজ করাচ্ছে। বাঁধের কাজ এখনও যা হয়েছে স্বাভাবিক অর্থে আমাদের চোখে মনে হচ্ছে বাঁধের কাজ ঠিক আছে। সাধারণ লোকের যে অভিযোগ আছে সেটা ইরিগেশন দপ্তরে করবে। ইরিগেশন দপ্তরে ইঞ্জিনিয়াররা আছে, তারা বাঁধ পরীক্ষা করবেন। তো সেই ক্ষেত্রে এখন অবধি যে পরিমাণ কাজ হয়েছে সঠিক নিয়মে, সঠিক নিয়ম মেনেই কাজ হয়েছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम। अधिक अपडेट के लिए YouTube
फेसबुक पर फॉलो करें। साल में एक স্কুল ছাত্রকে মারধরের অভিযোগে অভিভাবক সহ এলাকাবাসীরা বিক্ষোভ দেখালেন স্কুল চত্বরে। 11ই আগস্ট সোমবার গত শুক্রবার পদমতি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খয়েরখাল এলাকা লস্করপাড়া আর প্রাথমিক বিদ্যালয়ের 6 নম্বর চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে বেত দিয়ে প্রচন্ড প্রহার করে স্কুলের শিক্ষিকা শিবানী চক্রবর্তী। এই ঘটনায় ছাত্রী রক্তাক্ত হয়। পরবর্তীতে ছাত্রটি বাড়ি যাওয়ার পর রাত্রিবেলায় ব্যথায় কাতরাতে থাকে। এমত অবস্থায় অভিযুক্ত শিক্ষিকা ওই ছাত্রের বাড়ি পরিবারের সঙ্গে কথা বলে বিদ্যালয়ে আসতে বলে। অভিভাবক ছাত্রের মাকে ডেকে হাতে কিছু টাকা তুলে দেয়। পরবর্তী দিন রাতে শিশুটির ক্ষতস্থানে ব্যথা বৃদ্ধি পায়। পরবর্তীতে শনিবার রবিবার স্কুল বন্ধ থাকে। যে সোমবার স্কুল খুললে ছাত্রের অভিভাবক এবং এলাকার মানুষ স্কুলে গিয়ে বিক্ষোভ দেখায়। বাচ্চার অভিভাবক এলাকার বাসিন্দারা জানান যে শিক্ষিকা এভাবে যদি বাচ্চাদের উপর প্রহার করে তাহলে আমাদের বাচ্চাদের স্কুলের পাশে আমরা কি করে নিশ্চিন্ত থাকবো। ওই শিক্ষিকাকে স্কুলে থেকে অন্যত্র বদলি করা হোক। এই শিক্ষিকাকে বদলি না করা হলে আগামী দিন তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে। ঘটনার খবর পেয়ে ভোটপট্টি বাড়ির পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি আয়ত্তে আনে। অন্যদিকে অভিযুক্ত শিক্ষিকা জানিয়েছে, আমি শাসন করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে বলে স্বীকার করে নেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর হবে না বলে তিনি জানান। এই ঘটনায় তিনি মর্মাহত। যদিও পরে পুলিশ এবং স্কুলের শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন। সেই সঙ্গে পুলিশ আক্রান্ত শিশুর মা এবং অভিভাবক এবং এলাকাবাসীদের সঙ্গে কথা বলে। পরবর্তীতে এই শিক্ষিকা সকলের সামনে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে। যদিও ব্যাপারে অন্যান্য শিক্ষকদের এই ব্যাপারে কিছু করা হলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। দিদি কি হয়েছিল ঘটনাটা বলুন। সারথী রায়, এইখানে শুক্রবার দিন হয়েছে স্কুলে ম্যাডামরা মারুক, হ্যাঁ বাচ্চাগুলোকে মারুক, আমাদের শাসন করা তো ম্যাডামদের অধিকার, লেকিন শাসনের বাইরে তো মারার অধিকার না যেটা হয়। এখন বাচ্চাকে মারছে, হাতে পায়ে মারছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন তাদের উপরে মাইরে এমন মাইন মারছে মানে রক্ত পুরো বাইর হয়ে গেলো। রক্ত বাইর হওয়ার পরে ম্যাডাম উনাকে বাড়ি পাঠিয়ে দিল বাচ্চাটাকে বাড়ি পাঠানোর পরে আরও উল্টা ম্যাডামটা কী করলো, বাচ্চার মার হাতে 400 টাকা দিল। বলতেছে কি এই টাকা দিয়ে ওষুধ আনিস, আর বলতেছে কি এখনো মরিস নাই, বাইচে আছিস। তারপরে ওর মা তো এগুলো কিছু জানতো না। তারপরে স্কুল থেকে গেল, বাচ্চাগুলো যখন যাওয়ার পথে যায় বাড়িতে যায় বললো সবাই মিলে কি এরকম এরকম সমস্যা। তারপরে তো ওর মা শুনলো, আর বাচ্চাটা তো খুব অস্থির, মানে থাকতেই পারতেছিল না। এই 4 দিন ধরে তো বাচ্চাটা ঘুমাইতেও পারতেছিল না। আজকে একটু সুস্থ আছে বাচ্চাটা। আর আমরা চাই এই শিবানী ম্যাডামটা যে আছে, এই যতদিন থেকে স্কুলে আছে একটা না একটা সমস্যা করেই ফেলতেছে। তাও আমরা বলি না, ভুল তো মানুষের কাছে হইতেই পারে, আমরা তাও মাইনে চলতেছি। লেকিন এইবারকার ভুল আমরা মানতে চাই না। আমাদেরকে এই শিক্ষকের বদলি আমাদেরকে আরও একটা শিক্ষা চাই, আর এইটা আমাদের চলবে না। জায়গাটার নাম এবং আপনার নাম বলুন। জায়গাটার নাম হইল মাগসানি খয়েরখাল, আর স্কুলের নাম হইল আর প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? লস্করপাড়া। আপনার নাম? আমার নাম সারথী রায়। অভিভাবক আপনি একজন? আমি গার্জিয়ান। ঠিক আছে। আচ্ছা কি হয়েছিল ঘটনাটা একটু বলুন তো। আমি যেটুকু শুনছি আর কি, শোনার মধ্যে কি ওই ক্লাসে নাকি ওই একটা বাচ্চাকে মারধর করছে, তাতে রক্তপাত হচ্ছে, এটুকুই শুনছি। তারপর বাচ্চাটাকে দেখলাম, অবশ্য অ্যাকচুয়ালি হয় রক্তপাত হচ্ছে। রক্তপাত হয়েছিল কবে হয়েছিল ঘটনাটা? সে তো কবে বলতে পারবো না, তারিখটা ঠিক। এই কোন দিন হয়েছিল রে দাদা? কবে হয়েছিল? হ্যাঁ কবে হয়েছিল? শুক্রবার। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তো চাচ্ছি, শোনেন, এখানকার যে সুন্দর পরিবেশ, ওরা আসবে, ভালো করে পড়াশোনা করাবে, এটুকুই আমরা আশা রাখি। কিন্তু ওরা এরকম করবে, এটা তো ধারণার বাইরে হয়ে গেছে। আপনার নাম? আমার নাম রসিন চৌধুরী। জায়গাটার নাম? খয়েরখাল। দিদি ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা শুক্রবারে স্কুলে আসছে বাচ্চাগুলো। এখন আমরা এই স্কুলে বাচ্চাদেরকে দিয়ে যাই, স্কুলে থাকি না, বাড়ি চলে যাই। এখন স্কুলে ম্যামগুলো ক্লাস করে, সব সময় মোবাইল নিয়ে থাকে। এখন বাচ্চাগুলো কি করবে? একটু না একটু দুষ্টুমি করবে। হ্যাঁ, স্কুলের সবাই বাচ্চাগুলো একসাথে থাকে, একটু দুষ্টুমি করবে। ম্যামগুলো ক্লাস না করে সব সময় মোবাইল নিয়ে থাকে। হ্যাঁ, মোবাইল নিয়ে থাকলে তো বাচ্চাগুলো এরকম করবে। এখন আপনাদের এটা শিক্ষার জায়গা, এটা মোবাইলের জায়গা নয়।
যে আপনারা মোবাইল নিয়ে এখানে থাকবেন, সবসময় মোবাইল দেখবেন, বাচ্চাগুলোকে দেখবেন না, শিক্ষা করাবেন না। হ্যাঁ, আপনার দায়িত্ব আছে, শিক্ষা করার দায়িত্ব আছে, মারার অধিকার আছে। মারবেন, পিঠে মারবেন, হাতে মারবেন, এখানে কোনো মারার জায়গা? কে ওনাকে আইনটা দিয়ে? কিন্তু মূল বিষয়টা কি হয়েছিল তারপরে? মূল বিষয়টা বাচ্চাগুলো এখানে থেকে 4-5 জন বাচ্চা ছিল এখানে, ম্যাম ছিল নাকি অফিসে, ওর নাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা। আপনার যদি মাথার যন্ত্রণায় স্কুলে কে আসতে বলেছে? স্যার বলতেছে ও মাথার যন্ত্রণা নেই, ও মোবাইল নিয়ে ঘাটতেছে। তারপর বাচ্চাগুলোকে এসে ক্লাস না নিয়ে একদম শুয়োর পিটা মারছে, একদম মেরে ধরে। তারপর তো দেখাশোনা করেনি। তারপর আমার ছেলে এদিকে আসছে, ও তো রক্ত বেড়েছে, আর একটা বাচ্চা দেখছে যে শুধু তোমার রক্ত বেড়েছে। রক্ত বেড়ার সঙ্গে স্যার আসছে, ওই ম্যামও আসছে, নিয়ে গেছে রক্তটা মুছার জন্য। রক্ত মুছার সময় আমার ছেলে যন্ত্রণায় থাকতে পারছে না, তখন ওই সময় বলতেছে তুমি এখনো মারা যাওনি, বেঁচে আসো। আমার ছেলেকে এরকম করে বলছে। এটা ওনার বলার উচিত? এটা ওনাকে কে আইন দিয়েছে? কবে হয়েছিল এই ঘটনাটা? শুক্রবার। এখন মারার আজকে 4 দিন, ফোন করেও একটা খবর নেয়নি যে বাচ্চাটাকে যে আমি মারলাম, কি হয়েছে। আজকে আপনারা কি করলেন? আমরা আজকে এসেছি, আমাদের একটাই বক্তব্য যে আমরা ওই ম্যামকে আর এই স্কুলে চাই না। 1 মাসের মধ্যে ওই ম্যামকে আমরা এই স্কুলে আর চাইছি না। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? বয়স কত? আমার ছেলে ক্লাস পড়ে 9 বছর বয়স। সে এখন কি পরিস্থিতিতে আছে? সে এখন একটু সুস্থই আছে। সেদিন মারার পর সারা রাতে ঘুমাতে পারেনি, ব্যথার জন্য ছটফটানে ঘুমাতে পারেনি। তারপর আমাকে মেরে ধরে বাচ্চাকে আমাকে ডাকে নিয়ে আসার পরে ঘরের রুমে আমাকে সব স্টুডেন্টকে ভাইগে দিয়েছে, যাতে আমি সত্যি জানতে পারি না, সবাইকে ভেঙে দিয়েছে। তারপর ছাড় ম্যাম ওদেরকেও ভাইগে দিয়েছে যে তোদেরকে থাকতে হবে না, যা বিষয়টা হবে আমি একাই দেখে নেব। ঠিক আছে, আমি আসলাম। আমাকে তো মিথ্যে কথা ভুল ভাল বলে আমাকে সান্ত্বনা দিয়ে, আবার আমাকে টাকাও দিয়েছে 400 টাকা। আমাকে টাকাও দিল, বললো যে টাকাটা নিয়ে গিয়ে ডাক্তারের কাছে যাও, গার্জিয়ানকে বাড়ি গিয়ে জানাবে না। আমাকে এভাবে বললো। মানে আপনাকে ঘুষ দিল? তাই তো? আমাকে ঘুষ দিয়ে আমাকে না, ম্যামটা ভাবছে যে গ্রামের মানুষ মুখ্য সুখ্য কি বুঝবে, হ্যাঁ, যে আমি টাকা দিলাম, ও ডাক্তারের কাছে নিয়ে আসলো, ওষুধ টষুধ লাগিয়ে দিল, বাস গার্জিয়ানকে কিছু বলবে না। ও তো এটাই ভাবতেছে। প্রায় স্কুলে বাচ্চাগুলোকে গাধা, শুয়োর, গরু এসব বলে। এসব বলার ভাষা আমরা কি গরু ছাগল? ওই ম্যাডামের নাম কি? শিবানী ম্যাম। বাড়ি ওনার কোথা থেকে আসে? জলপাইগুড়ি থেকে আসে। এই স্কুলের নাম কি? এখন স্কুলের নাম এখন আমাকে বলতেছে কি কত টাকা লাগবে আমি দেব, ওদের টাকার কে ধার ধরে? হ্যাঁ, ঠিক আছে। আপনার নাম দিদি? আমার নাম লতা রায়। এই জায়গাটার নাম? মাগোসানি। স্কুলের নামটা? মাগোসানি পদমতি লস্করপাড়া। ঠিক আছে। বাবু কি হয়েছে তোমার সাথে? ম্যাম দাঙ্গাইছে আর রক্ত বেরোচ্ছে আর ফুলছে, বাড়িতে বলছি। কবে মারছে? শুক্রবার। ম্যাডামের নাম কি? শিবানী ম্যাম। কেন মারছিল? জল করতেছিল, আমি ম্যামরা মোবাইল টিপতেছিল, ডিস্টার্ব হয়েছিল, আমরা বেঞ্চে বাজাচ্ছিলাম, তাই টাঙাইছে। মানে বৃষ্টি পড়তেছে, ম্যাডাম মোবাইল টিপতেছিল, আর মোবাইল টিপাতে ডিস্টার্ব হয়েছিল, ওই জন্য মারছে তোমাকে। তোমার নাম? সুদীপ রায়। কোন ক্লাসে পড়ো? 4। ঠিক আছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम
रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিলিগুড়িতে এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। পাইল সিনেমা হল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আইনজীবী ও স্থানীয়রা। শিলিগুড়িতে এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে পাইল সিনেমা হল মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো আইনজীবী ও স্থানীয়রা এবং এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় শহর শিলিগুড়িতে। জানা গেছে গতকাল রাতে আইনজীবী গাড়ি নিয়ে ফিরছিলেন, সেই সময় একটি গাড়ি আইনজীবীর গাড়িতে ধাক্কা মারে। যদিও এরপরেই আইনজীবী ট্রাফিকে থাকা কর্মরত আধিকারিকদের বলতে গেলে এক সিভিক ভলেন্টিয়ার হেনস্থা করে বলে অভিযোগ এবং তখনই ওই আইনজীবী অন্যান্য আইনজীবী ও স্থানীয়দের ডাকলে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য আইনজীবী ছুটে আসেন ঘটনাস্থলে। যদিও ওই আইনজীবীর দাবি অবিলম্বে ওই সিভিক ভলেন্টিয়ার এসে ক্ষমা চাইতে হবে এবং এই ঘটনার পরেই বিক্ষোভ দেখাতে থাকেন ও পথ অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভক্তিনগর থানার পুলিশ। অবশেষে 4 ঘন্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে নেন আইনজীবী থেকে শুরু করে স্থানীয়রা। অন্যদিকে এই পথ অবরোধের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যদিও পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশের অভিযোগ ওই সিভিক ভলেন্টিয়ারকে এবং একজন পুলিশ কর্মীকে মারধর করে কিছু যুবক। ইতিমধ্যেই গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নানুর ব্লক এলাকার মধ্যে প্রথম কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চালু হলো সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন ও পরিষেবা। অনেকেই হয়তো বর্তমানে বিদ্যুতের বিল বাঁচাতে ও সঞ্চয় করতে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পরিষেবা নিচ্ছেন। এবার সেই সৌরশক্তির সাহায্যেই সোমবার বিদ্যুৎ উৎপাদন ও পরিষেবা চালু হলো কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এদিন দুপুরে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মনোজ ঘোষ ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা অভিনন্দা বৈরাগী সহ অন্যান্যরা। সৌরশক্তির সাহায্যে উৎপন্ন এই বিদ্যুতের পরিষেবা পাবে ওই বিদ্যালয়ের সমগ্র ক্লাসরুম এবং অন্যান্য আনুষঙ্গিক ইলেকট্রনিক বৈদ্যুতিন ব্যবহার্য সামগ্রীও। তবে এই ধরনের একটি স্কিম চালু হওয়া খুশি সকলে। বিদ্যালয়ের সভাপতি মনোজ ঘোষ ও ভারপ্রাপ্ত শিক্ষিকা অভিনন্দা বৈরাগী জানান,
এই প্রজেক্টটি রাজ্য সরকারের অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস মন্ত্রণালয়ের অধীন ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সির মাধ্যমে অগ্নি গ্রিন লিমিটেডের প্রত্যক্ষ সহযোগিতায় বিদ্যালয়ের ছাদে সোলার পাওয়ার বসিয়ে 10 কিলোওয়াটের মেগা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। তবে সম্ভবত নানুর ব্লক এলাকার মধ্যে প্রথম এই বিদ্যালয় চালু হলো সৌরশক্তির পরিষেবা। সাথে সাথে গ্রিন জোনের মধ্যেও চলে এলো এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখানে যে বিপুল বিদ্যুৎ উৎপাদিত হবে, বিদ্যালয় ব্যবহারের পরে বাকি বিদ্যুৎ দপ্তরকে হস্তান্তর করা হবে এবং সেটাও বেশ অনেক পরিমাণেই। ফলে বিদ্যুতের চাহিদা মেটাতেও এই বিদ্যালয় এগিয়ে এলো বলেও জানান তারা। সংশ্লিষ্ট এলাকায় এই প্যানেল স্থাপন করে নজির সৃষ্টি করল বিদ্যালয়টি। কিন্নর শিক্ষণ উচ্চ বিদ্যালয়ে দেখা গেল সোলার প্যানেল বসানো, কেমন উদ্যোগ? কি মনে হয় এটা উদ্যোগ বলতে এটা মূলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা প্রজেক্ট, তবে এটা অগ্নি গ্রিড লিমিটেড যেটা তাদের মাধ্যমে এটা করা হয়েছে। এটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গল যে রিনিউয়েবল ডেভেলপমেন্ট এনার্জি কমিশন আছে তার আওতায় এই প্রজেক্টটা, এবং এটা একটা রুফটপ পিভি সিস্টেমের প্রজেক্ট, যেখানে আমাদের স্কুলের শুধু ছাদটাকে ব্যবহার করে আমরা প্রায় 10 কিলোওয়াটের একটা মেগা ইলেকট্রিসিটি জেনারেট এখান থেকে হচ্ছে। এবং যাতে আমার স্কুল তো চলছেই, এবং তারপরে যে অতিরিক্ত বিদ্যুৎ সেটাও কিন্তু আমাদের যে এখানে ইলেকট্রিক অফিস আছে তাদের কাছে কিন্তু আমাদের এই বিদ্যালয় থেকেই উৎপন্ন বিদ্যুৎ তাদের কাছেও কিন্তু চলে যায়। এটা কি ব্লক বা জেলায় প্রথম? জেলায় বলতে পারবো না, তবে সম্ভবত নানুর ব্লকে হয়তো এটা প্রথম। কতটা ভালো লাগছে আপনাদের স্কুলে? ভালো লাগছে বলতে অবশ্যই এটা তো ভালো লাগারই বিষয়, কারণ বর্তমানে আমরা দেখেছি যে বিকল্প জ্বালানির খোঁজে কিন্তু আমরা এখন সকলেই, তো সেরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে আমার বিদ্যালয়ে এরকম একটা প্রজেক্ট, তবে এই প্রজেক্টটা শুরু হওয়ার সাথে সাথে অতি দ্রুততার সাথে কিন্তু এটাকে আজকে আমরা শেষ করেছি এবং আজকে এটাকে চালু করতে পেরেছি। এটার কৃতিত্ব আমার বা আমার যিনি টিআইসি ম্যাডাম আছেন তারা তো আছেনই, আমরা আছি, কিন্তু মূল কৃতিত্ব আমি বলবো যে এই বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষকরা আছেন, বিশেষত পার্থবাবু এবং আমাদের যে অশিক্ষক কর্মীরা আছেন, এবং যারা আমাদের বিদ্যালয়কে ভালোবেসে এই বিদ্যালয়ের পার্মানেন্ট স্টাফ না হয়েও যারা থাকেন, যেমন সাধনদা আছে, ধনাদা আছে, কারণ এত তাড়াতাড়িভাবে কাজটাকে চালু করার জন্য বিদ্যালয় ছুটি থাকাকালীনও কিন্তু এই কাজ করতে হয়েছে, এবং সৌরভ যে আমাদের ইলেকট্রিশিয়ান সেও কিন্তু এইভাবে কিন্তু কাজ করে গেছে। তো সবারই যৌথ উদ্যোগেই এটা সম্ভব হয়েছে, সবারই কৃতিত্ব এখানে সমান। আমার নাম মনোজ ঘোষ, আমি কিন্নর শিক্ষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা সমিতির বর্তমান সভাপতি। এটি সোলার পাওয়ার বা পিভি সিস্টেম একটা ইনস্টলেশন হলো, যেটা রাজ্য সরকারের রিনিউয়েবল এনার্জি এজেন্সির পক্ষ থেকে আমাদের বিদ্যালয়ের একটা সোলার রুফটপ পাওয়ার ইনস্টলেশন এখানে হলো, যেটা পিভি সিস্টেম আমরা বলি, মানে আমার ফটো ভোলেটাইল সিস্টেম। এখন যেহেতু সব জায়গায় রিনিউয়েবল এনার্জি বা আমাদের ইলেকট্রিক এনার্জি ছাড়াও যে বিভিন্ন রকম এনার্জি সোর্সেসগুলো আছে সেটা ব্যবহার করা ভীষণই গুরুত্বপূর্ণ, এটা আমরা সবাই জানি। তো এটা সোলার পাওয়ারকে আমরা ব্যবহার করে আমরা ইলেকট্রিসিটি উৎপন্ন এখানে করা হবে, তো সেটাই এর প্রধান গুরুত্ব। এটা একটা রাজ্য সরকারি প্রকল্প যেটা আমাদের বিদ্যালয়ে লাগানো হয়েছে, এপ্রিল মাসে এটা ইনস্টলেশন হয়েছে, আর আজকের দিনে আমরা এটা উদ্বোধন করতে পারলাম। আমার যেটুকু ধারণা সেখানে বা আমরা যা জানি, এখানে বিভিন্ন ফেজে এই ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে বিভিন্ন স্কুল এবং কলেজে এই পাওয়ার সিস্টেম লাগানো হয়েছে, সোলার পিভি সিস্টেম। তো 4th ফেজের যে মেশিন এখানে লাগানো হয়েছে বা সোলার প্যানেল এখানে লাগানো হয়েছে, এই অঞ্চলে লাগানো হয়েছে, সেখানে আমাদের কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ই এই সিস্টেম প্রথম চালু করতে পারল। অন্য জায়গায় সবই প্রসিডিওরের মাধ্যমে এটা আছে, আমরাই এটা আজকে প্রথম চালু করলাম, এবং আজ থেকে আমাদের সোলার পাওয়ার উৎপন্ন হওয়া শুরু করবে। তো এইখানে যে ইলেকট্রিসিটি জেনারেটেড হবে সেটা আমার বিদ্যালয়ে যা প্রয়োজন তার থেকে অনেক অতিরিক্ত হবে, এবং সেইটি আমাদের WBSEDCL এর যে পাওয়ার গ্রিড তার মাধ্যমে সেখানে জমা পড়বে। নিশ্চয়ই, যখনই সোলার পাওয়ার জেনারেশন হবে বিদ্যালয়ের যে ইলেকট্রিক কনজামশন
সেটা বেশ কিছুটা আমরা সাশ্রয় সেখানে করতে পারবো। এবং যতটা পাওয়ার জেনারেটেড এখানে হচ্ছে, আমরা 10 kV পাওয়ার জেনারেট এখানে করতে পারবো। তাতে শুধু আমার বিদ্যালয় কেন, আমরা যখন আমাদের বগুনি গ্রিন পাওয়ার লিমিটেড যারা এই কন্ট্যাক্ট পেয়েছিল ওয়েস্ট বেঙ্গল রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি থেকে, যারা লাগিয়েছেন এবং আমাদের ট্রেনিং দিয়েছেন, তারা আমাদের বলে গেছিলেন যে এই অঞ্চলে অনেকটা জায়গা জুড়ে এই পাওয়ার ব্যবহার করার মতো পাওয়ার এখানে উৎপন্ন হবে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার এবং আমি ধন্যবাদ জানাবো আমার বিদ্যালয়ের সকল শিক্ষক অশিক্ষক কর্মীকে, আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির যারা সদস্য আমাদের সঙ্গে আছেন, এখানে মোহাম্মদ ইসাহক আমার সঙ্গে আছেন, অপ্রমেয় মুখার্জি বাবু আছেন এবং আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি আছেন মনোজ ঘোষ মহাশয়। তাদের সকলকে আমার অশেষ ধন্যবাদ যে আমাদের সঙ্গে থেকে আজকে আমরা সকলে মিলে এই প্রকল্পটি চালু করতে পারলাম। আমি ডক্টর অভিনন্দা বৈরাগী, ইন্নাহা শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের টিআইসি কাঙ্গে এইচএম। आप देख रहे हैं न्यूज UNI। Well-On Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দুর্গাপুর মহকুমা আদালতের ভবন এমন এক ভঙ্গুর অবস্থায় পৌঁছেছে যেখানে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে। আইনজীবী এবং সাধারণ মানুষ এখানে বিচারিক কার্যক্রম করতে গিয়ে ক্রমাগত আতঙ্কের মধ্যে রয়েছেন। এই আশঙ্কা ও নিরাপত্তাহীনতা নিয়ে কয়েকশো আইনজীবীর সমর্থনে দুর্গাপুর বার অ্যাসোসিয়েশন ঘেরাও করল আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমকে। তাদের দাবি নতুন আদালত ভবন নির্মাণের জন্য নিগমের পক্ষ থেকে তৎপর ও কার্যকর ভূমিকা নেওয়া একান্ত জরুরি। দুর্গাপুরের আইনজীবী সৌমেন মিত্র স্পষ্ট ভাষায় জানালেন, আদালতের এই দুস্থ অবস্থা আমাদের প্রত্যেকের জন্যই আতঙ্কের কারণ। সাধারণ মানুষকেও ভয়ের মধ্যে এই আদালতে আসতে হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন নিগমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নতুন আদালত ভবন তৈরির প্রক্রিয়ায়। সেজন্য তাদের আরও তৎপর ও জোরালো উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন আইনজীবী সংগঠন এক হয়ে বলছেন, আর কত ঝুঁকি নেব আমরা? নতুন নিরাপদ ও আধুনিক আদালত ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করতে হবে, কারণ এখানে প্রতিটি মুহূর্তে হতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যা বিচার ব্যবস্থাকে বিপর্যস্ত করবে। এটা এডিডিএর বিল্ডিং, সেই জায়গাটা আজকে আমরা যে দিকটায় বসি অর্থাৎ থার্ড কোর্ট এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির মাঝে যে একটা স্পেস আছে সেই স্পেসটা ব্যান্ড হয়ে গেছে এবং যত এসডিও অফিসের পুরনো পেচ্ছাপ এবং গোটাটাই ঘুরে গেছে। কিন্তু আমাদের না, পাশের ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিরও ফাইল সব ভিজে গেছে। এর মতো অবস্থায় আমরা ওইখানে প্রায় 150 থেকে 200-250 লোক ওইখানে থাকি। তাছাড়াও লিটিগেন্ট পাবলিক যাওয়া আসা করলে সেটা 500 হয়। এর মতো অবস্থায় এই একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আমরা আছি এবং আমাদের জীবন সংশয় আছে। যদি
ওইখানে আর বেশি দিন আমরা থাকি তাহলে হয়তো দেখা যাবে যে হুড়মুড় করে কোর্ট বিল্ডিংটা ভেঙে একটা অংশ আমাদের ঘাড়ের উপরে পড়ে গেল এবং সেখানে অনেক জীবনহানি হতে পারে, অনেক লোকের ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে তো নতুন বিল্ডিং এর কাজ চলছে দীর্ঘদিন ধরে, সেখানে কি যাওয়ার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হয়নি, জানি না, ওটা অনারেবল কোর্ট দেখছে, সেটা অনারেবল কোর্টের ব্যাপার। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অবিলম্বে এই পুরনো কোর্ট বিল্ডিংটাকে শিফট করে নতুন জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। এই জন্য আজকে আমরা বাধ্য হয়ে, তার কারণ আমাদের জীবন সংশয় হয়ে আছে এই বিল্ডিংয়ের যে অবস্থা, সেই কারণে আমরা সবাই মিলে বার থেকে এডিডি এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যে আপনারা যথাযথ ব্যবস্থা করুন। তার কারণ এই বিল্ডিংটা এডিডি এর তত্ত্বাবধানে হচ্ছে, সেই কারণে এডিডি এর একটা সদর্থক ভূমিকা থাকা উচিত। আমাদের এইটাই দাবি, এই দাবি নিয়ে আমরা আজকে এডিডি এর কাছে এসেছি এবং আমরা চাই যে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব, খুব সত্তর এই কোর্ট বিল্ডিংটাকে নিয়ে ওইখানে যেটুকু কাজ বাকি আছে সেটাকে কমপ্লিট করা হোক, যাতে করে লয়ার এবং লিটিগেন্ট পাবলিকদের জীবনহানির থেকে বাঁচানো যায়। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কাকদ্বীপে দুর্গানগরে নদী বাঁধে ভয়াবহ ধস, বাঁধ ভাঙনের আতঙ্কে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। বারে বারে প্রাকৃতিক দুর্যোগে ভাঙন বিধ্বস্ত কাকদ্বীপ বিধানসভার দুর্গানগর গ্রাম। কাকদ্বীপ বিধানসভার নরনারায়ণপুর রেটেক কাকদ্বীপ বিধানসভার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সপ্তমুখী নদীর তীরে অবস্থিত এই গ্রামে প্রায় 450টি পরিবারের বসবাস। নাগারে ভারী বৃষ্টি এবং নদীতে জোয়ারের সময় ঢেউয়ের তোড়ে গ্রামেরই সপ্তমুখী নদী বাঁধের প্রায় 100 মিটার অংশ জুড়ে ধস নিয়ে তলিয়ে গিয়েছে নদী গর্ভে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দুর্বল এই কাঁচা মাটির বাঁধে কয়েকদিন ধরেই বাঁধের 300 মিটার অংশে আপৎকালীন মেরামতের কাজ করছিল সেচ দপ্তর। সদ্য মেরামত করা সেই বাঁধে 100 মিটার অংশ জুড়ে ধস নেমেছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে বিঘের পর বিঘে চাষের জমি, পুকুর ও ঘরবাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছরই ভাঙনের কবলে পড়তে হয় গ্রামের মানুষদের, আর প্রতি বছরই প্রশাসনের তরফে করা হয় আপৎকালীন মেরামত। তবে বাঁধ মেরামতের সেই কাজও খুব নিম্নমানের করা হয় বলেও অভিযোগ। বাঁধের বর্তমান যা পরিস্থিতি তাতে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। তাই অবিলম্বে ভগ্ন ওই বাঁধের মেরামতের দাবি সহ স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি গ্রামবাসীদের। যদিও বা খবর পাওয়ার পর বাঁধের ভাঙা অংশে মাটি দেওয়ার কাজ শুরু করেছে সেচ দপ্তরের শ্রমিকেরা। দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাস কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার। বাঁধ মেরামতের ক্ষেত্রে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সেচ দপ্তরের ঠিকাদারকে কটাক্ষ বিজেপির। বাঁধের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীষণ জটিল। আমরা ভীষণভাবে আতঙ্কিত দুর্গানগরবাসী। আমরা সবে আমাদের চাষ মৌসুম শেষ করেছি, দেখতে পাচ্ছেন একদম ভরা চাষ শেষ। মানুষ অনেক খরচপাতি করে চাষবাস করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গত রাত্রে প্রায় 300 মিটারের মতন বাঁধ
একদম নদী গর্ভে তলিয়ে যাওয়ার মতন পরিস্থিতি আছে, হয়তো আজকে রাত্রেই জল ঢোকার মতন পরিস্থিতি হয়ে আছে। এরকম একটা জায়গায় আমরা আতঙ্কিত দুর্গানগরবাসী। এই যে আপনাদের তো কয়েকদিন আগে এই বাঁধের কাজ হয়েছিল নাকি? হ্যাঁ, কিছুদিন আগে কাজ হয়েছিল, কিন্তু কাজটা সেভাবে ফলপ্রসূ কাজ হয়নি। কারণ এখানে যে পুরনো বাঁধ ছিল, সেই পুরনো বাঁধকে কেটে, বড় চওড়া বাঁধ ছিল, সেই বাঁধকে কেটে নতুন করে কিছু মাটি মানে সাইডে জাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। সেই সাপোর্টের দরুন মানে কত 5 ফুটও নয়, এইরকম একটা মাটি সাপোর্ট দেওয়া হয়েছে, নতুন মাটি, এবং সেটা বর্ষাকালীন। ফলে মাটির যে নরম, তার ধারণ ক্ষমতাটাও ভালো নেই। ফলে যে কোনো মুহূর্তে সে বাঁধের কোনো কায়েমি শক্তি নেই, যে কোনো মুহূর্তে চলে যাবে। পুরনো বাঁধ তো একদম দেখতে পাচ্ছেন পুরো মানে 1/3 চলে গেছে। আর এইরকম একটা অবস্থা, আর ওই নতুন মাটিটুকু কেবলমাত্র 1 ফুট 1.5 ফুট দাঁড়িয়ে আছে। এরকম পরিস্থিতি, যে কোনো মুহূর্তেই জল ঢুকবে, নদীর জল। স্থানীয় প্রশাসন কি বলছে? স্থানীয় প্রশাসনে জানানো হয়েছে, এখন সেরকম কিছু পদক্ষেপ নেয়নি। আতঙ্কিত, ভীষণভাবে আতঙ্কিত। কতগুলো বাড়ি রয়েছে এখানে? এখানে প্রায় 400, আমাদের দুর্গানগর মৌজার 400 450 বাড়ি রয়েছে। মানে বাঁধ ভাঙলেই সব ক্ষতিগ্রস্ত, একদম সম্পূর্ণ জলের তলায় চলে যাবে। দুর্গানগর মৌজাটা এমনি লম্বা করে, মানে খুব চওড়া নয়, লম্বা করে এপারে নদী ওপারে নদী। এই যে 400 450 যে বাড়ি আছে, এক জায়গায় ভাঙলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে, পুরো যে কেউ বাদ যাবে না। আমার নাম পবিত্র ঢালি। বাঁধের অবস্থা খুব ভয়ানক, ধস লেবে গেছে। আগে কন্ট্রাক্টর কাজ করেছিল, কাজ ঠিক মতন করেনি। আরও নদী বাঁধ যে চাওড়া ছিল কেটে পুকুর ভরাট করেছে। ওই জন্য এই যে পুরানো বাঁধটা থাকলে কিছুটা সাপোর্ট দিত, সেটা নেই। নতুন মাটি অল্প করে দিয়েছে সেই পুরানো বাঁধে, সেটা হচ্ছে ধস লেবে সমস্তটাই লেবে গেছে। এখন খুব ভয়ানক অবস্থা। দুর্গানগর যদি ভাঙে, ফটিকপুর সহ রাজনগর, ফটিকপুর বিশালক্ষীপুর পর্যন্ত জল চলে যাবে। খুব ভয়ানক অবস্থা। এতে না যদি কিছু ব্যবস্থা করে তাহলে খুব ভয়ানক আমরা পড়ে যাব। আর আমাদের চাষবাস তো সব যাবে, মাছ শাক সমস্তই, ঘর বাড়ি সমস্ত ভেসে যাবে। কার্যত রাতের ঘুম উড়েছে। আমাদের তো ঘুম চলে গেছে, যে কি হবে, বাচ্চা কাচ্চা বা গরু বাছুর নিয়ে কোথায় যাব, এমন অবস্থায় দাঁড়িয়ে গেছি। কি নাম আপনার? কর্ণধর মণ্ডল। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक 11ই আগস্ট সোমবার 3 শহীদকে স্মরণ করল কোচবিহার জেলার হলদিবাড়ি। প্রতি বছরই অবশ্যই এলাকায় 3 জন শহীদকে স্মরণ করা হয়, যার ব্যতিক্রম হলো না এবছরেও।
জানা গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1971 সালে 11 আগস্টে এলাকায় শহীদ হয়েছিলেন 3 ভারতীয় বিএসএফ জওয়ান। এই সীমান্ত এলাকার এক মহিলাও সেই সময় জখম হয়েছিলেন। আর ওই সময়ই হলদিবাড়ি ব্লকের খালপাড়া সীমান্ত চৌকিতে গুলি বোমা বর্ষণ করেছিলেন পাকিস্তানি হানাদাররা। আর এই ঘটনাতে ভারতীয় জওয়ান শহীদ হন। বিএসএফের 73 নম্বর ব্যাটালিয়নের হেড কনস্টেবল অনিল কুমার সরকার, মোহিনী মোহন ঘোষ এবং একটি বোমার আঘাতে ঘটনাস্থলে মারা যায়। অপর সৈনিক মান বাহাদুর রায়কে গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী ব্যারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ব্যারাকের বিছানাতেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। পাকিস্তানি সেনাদের ছোড়া একটি গুলি লেগেছিল স্থানীয় চরণদাসী মণ্ডলের হাতে। বোমার আঘাতও ছিল গুরুতর। দীর্ঘ 1 মাস চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। সেদিনকার ক্ষত আজও রয়েছে বৃদ্ধ চরণদাসীর শরীরে। হলদিবাড়ি ব্লকের দক্ষিণ বড় হলদিবাড়ি খালপাড়া বিওপি সংলগ্ন এলাকায় অবস্থিত নিহত 3 বীর শহীদ জওয়ানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান বিএসএফের 130 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুশীল ধোয়াজ নেগি। দাঙ্গাপাড়া ও খালপাড়া বিওপির অফিস সিটিং কোম্পানির কমান্ডার আকাশ দে, হলদিবাড়ির বিডিও রেঞ্জিল আমো শেরপা, হলদিবাড়ি থানার আইসি ক্যাশ প্রায় এবং হলদিবাড়ি ব্রহ্মকুমারী সেন্টারের সদস্য সহ অন্যান্য বিএসএফ কর্মী এবং স্থানীয় মানুষজন। প্রতি বছরই বিএসএফ এর তরফে বিশেষ এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। अभी मैं आगरा। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের ব্রহ্মানী নদীর জল বাড়ায় আতঙ্কে গ্রামবাসীরা। গতকাল রাতে বধুরা থেকে জল ছাড়া হয় প্রায় 31 কিউসেকের মতো। আর সেই জল ব্রহ্মানী নদীর মিল্কি গ্রামে সকাল 6টার সময় বাড়তে থাকে। এর ফলে নবগ্রাম ব্লকের হজবিবিডাঙ্গা অঞ্চলের মিল্কি এবং তার আশেপাশের গ্রামের মানুষরা যেমন আতঙ্কে থাকে, ঠিক তেমনই রসুলপুর অঞ্চলের মানুষেরাও আতঙ্কে আছে। অপরদিকে আতঙ্কে আছে নদীর ওপারের মানুষ। খড়গ্রাম ব্লকের টিরিডাঙ্গা, যাদবপুর, ভুসকুলের মানুষরা আতঙ্কে রয়েছে বলে জানা যায়। গ্রামের ভেতরে বালির বস্তা দিয়ে গ্রামবাসীরা বাদ দিতে দেখা যায়, যাতে করে বাড়িতে তাদের জল না ঢুকে পড়ে। কিন্তু সেই চেষ্টা একসময় জলের তলায় চলে যায়, কারণ মিল্কি গ্রামের বাগদিপাড়াতে অনেক বাড়িতে জল ঢুকে পড়ে। এই দেখে বাড়ির আসবাবপত্রগুলো বাড়ি থেকে বের করে নিরাপদ স্থানে রেখে আসে গ্রামবাসীরা। সব জলে মানে ডুবে গেছে, আমরা তো থাকতে পারছি না, মাটির ঘর ভেঙে সব জল ঢুকলো। অসুবিধা হবে তো আমরা পুলে না আছি, পরটিয়ার হয়তো একটু থাকছি। কটা থেকে জল বাড়ছে আপনাদের? এটা 6টা থেকে বাড়ছে। 6টা থেকে। কতটা ভয়ে আছেন? অনেক ভয়ে আছি তো আমরা, এখন তো বাড়ছি। আচ্ছা, জল ঘরে ঢুকেছে আপনাদের? হ্যাঁ, ঘরে ঢুকেছে জল তো ঘরেই ঢুকেছে, কিছু ধোয়া হচ্ছে না। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials
to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI हम जियो टीवी ई बाबा Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাতের অন্ধকারে রাস্তার পাশে ব্যান্ডেজ জড়ানো অবস্থায় একটি কাটা পা পড়ে থাকা ঘিরে আতঙ্ক ছড়ায় দক্ষিণ 24 পরগনা জেলার ওস্তি থানার সরাচি এলাকায়। রবিবার রাতে দেউলার মোড় থেকে ওস্তি যাওয়ার রাজ্য সড়কের পাশে পায়ের কাটা অংশটা ব্যান্ডেজ জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর চাউর হতেই এলাকার প্রচুর মানুষ ভিড় জমায়। কোথা থেকে কিভাবে এলো মানুষের পায়ের কাটা অংশ তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পাওয়ার পর রাতেই ওস্তি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পাটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একটি সংস্থার গাড়ি থেকে পায়ের কাটা অংশটা রাস্তার পাশে পড়ে গিয়েছিল। এই গাড়িতে হাসপাতালের সমস্ত বর্জ্য ধামুয়ায় যাচ্ছিল বলে জানা গিয়েছে। পুলিশ একটি মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে। এই সংস্থার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। আমরা একটা খবর পাই স্থানীয় মানুষদের কাছ থেকে, যেটা খুব একটা চাঞ্চল্য তৈরি করেছে এলাকাতে। একটা কাটা পা পড়েছিল উস্তি সরাচি এলাকায়, সেই স্টেট হাইওয়ের একদম পাশে। তো তারপরে আমাদের তরফে পুলিশ ওখানে পৌঁছায় এবং পাটাকে যেগুলো প্রসিকিউর নিয়ে আসার পরে আমরা ওখানে ওটাকে খুব ভালোভাবে স্ক্রুটিনি করার পর আমাদের উস্তি পুলিশ কিছু নাম্বার ওখানে একটা পায়, একটা স্টিকার পায়, যেটা থেকে আমরা জানতে পারি যে একটা যেটা আমাদের মেডিকেল বর্জ্য, সেই মেডিকেল ওয়েস্টের ম্যানেজমেন্টের একটা ইউনিট আছে ধামুয়াতে। তো তাদের একটা স্টিকার নাম্বার পাওয়া যায়, ওটাকে আমরা নাম্বারের এসডিআর দিয়েও ভেরিফাই করি। তো এবং আমরা একটা ওখানে এটা কি কারণে ওখানে পৌঁছলো, তো ইন অল লাইকলিহুড হয়তো এটার সঙ্গে একটা কানেকশন আছে। ওই যারা এই মেডিকেল ওয়েস্ট ইউনিট যারা ধামুয়া মগরাহাট অঞ্চলে যারা রান করে, কিন্তু তবুও আরো অন্যান্য অ্যাসপেক্ট গুলো, এটা একদম প্রাথমিক আমাদের ফাইন্ডিং, এটা আমরা শেয়ার করছি সবার সঙ্গে, যাতে এটা নিয়ে একটা অন্য ধরনের একটা সেন্সেশন তৈরি হচ্ছে। সেটার জন্য ইন অল লাইকলিহুড হয়তো এটা, এবং আমরা সরকারি যে ডাক্তার তার সঙ্গে আমরা কথা বলেছি, সেখানেও এটি যেটা পেয়েছি যে এটা একটা সার্জারির পরে অ্যাম্পুটেটেড পা। তো এটাই ওনাদেরও দে হ্যাভ অলসো পয়েন্ট, কিন্তু আমরা এটা পোস্টমর্টম করাচ্ছি আজকে এবং একটা কেসও আমরা স্টার্ট করেছি। যদি অন্য কোনো এখানে যা আছে নেগলিজেন্স, কারোর কোথাও কোনো কিছু যদি গাফিলতি আছে যা আছে, সেগুলো আমরা ডেফিনেটলি লুক ইনটু অল দ্য অ্যাসপেক্টস। থ্যাংক ইউ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी
ई बाबा। हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी। और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ভোররাতে মেকলিগঞ্জ হাসপাতাল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর 4টি দোকান পুড়ে ছাই। মঙ্গলবার আনুমানিক রাত 3:30টার সময় ঘটনাটি ঘটে মেকলিগঞ্জের এক অ্যাম্বুলেন্স চালক সূত্রে জানা গেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত খবর দেন মেকলিগঞ্জ দমকল বিভাগকে। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। মোট 5টি দোকান ছিল, যার মধ্যে 4টি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলিতে বিপুল পরিমাণ মালপত্র মজুদ ছিল বলে দোকান মালিকের দাবি। ক্ষতিগ্রস্তরা জানান যে জীবিকার একমাত্র অবলম্বন ছিল এই দোকান। প্রাথমিকভাবে স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। দাদা, আজ সকালে আপনারা কি দেখলেন? আমি 3:50 মিনিটে চিৎকার শুনতে পাই যে আগুন লাগছিল। নাইট ডিউটিতে ছিলাম, ওখান থেকে উঠে আসি। মানে অ্যাম্বুলেন্সের নাইট ডিউটিতে ছিলেন? আমি মেকলিগঞ্জ হসপিটালে অ্যাম্বুলেন্সে নাইট ডিউটিতে ছিলাম। তারপরে গেট থেকে বের হয়ে দেখি আগুন দাও দাও করে জ্বলছে। আচ্ছা, টোটাল কয়টা দোকান ক্ষতিগ্রস্ত একদম? কেমন দেখো, 4টা দোকান তো কোনো শূন্যই নেই, একদম সব আচ্ছা, ছাই হয়ে গেছে। কিভাবে আগুন লাগলো? এটা অনেকজনই বলছে শর্ট সার্কিট হয়ে, এখন আমরা তো সঠিকটা জানি না, দেখিনি আগুন লাগা। কিন্তু এই দোকানগুলোর ভিতরে কি গ্যাস সিলিন্ডার ছিল নাকি? আবার পাশের একটি হোটেল ছিল, এই 4টা দোকানের পাশে একটা হোটেল ছিল, তার ভিতরে 3টে গ্যাস সিলিন্ডার ছিল। আমি দুটো বের করি। আচ্ছা, একটা বাইক চালার একটু বের করে, আর ওই দোকানে সেই দোকানের মালিকও শুয়েছিল। যদি এই আগুনটা নিয়ন্ত্রণে না আসতো তাহলে কি বড়সড় অনেক বড়সড় দুর্ঘটনা হয়ে যেত। আচ্ছা, ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় কয়টার সময়? ফায়ার ব্রিগেডকে 4টার দিকে খবর দেওয়া। আচ্ছা, অ্যাম্বুলেন্স চালকেদের তৎপরতায় খবর দেওয়া হয়। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ ছিল। আর যেই 5টা দোকান ক্ষতিগ্রস্ত তাদের নাম এবং কিসের দোকান ছিল? 3টে ছিল কাপড়ের দোকান, একজন ছিল মন্টু বর্মন, বিমল বর্মন, মনোজ বর্মন, তাপস বর্মন। আচ্ছা, আর যেটা ক্ষতিগ্রস্ত একটু কম হয়েছে ওর নাম রাকেশ বর্মন। আচ্ছা, টোটাল 5টা, মানে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল, ওই দোকানটা হয়নি। ফায়ার ব্রিগেড আসার পরে সেটা নিয়ন্ত্রণে আসছে। এখন পরিস্থিতি সবকিছু নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম অভিজিৎ শর্মা। দাদা, আপনার নাম? অভিজিৎ শর্মা। অভিজিৎ শর্মা, আপনি কি কাজ করেন? আমি মেকলিগঞ্জ হসপিটালে অ্যাম্বুলেন্স চালাই। অ্যাম্বুলেন্স চালক। আচ্ছা, আজকে এখানে কি দেখলেন সকালে, কয়টা নাগাদ? একজন আমার ধুলিয়ার বন্ধু ড্রাইভার, ও পেশেন্ট নিয়ে আসছিল। ও গিয়ে গেটে বলে যে আগুন লাগছে। 3:50 মিনিটে আমি রুম থেকে দৌড়ে বের হই। সিকিউরিটি গার্ড বিশ্বজিৎদা ছিল, দৌড়ে বের হয়। তারপরে আগুন তো আর নিভানো যায় না, আমি অ্যাম্বুলেন্স বের করে ফায়ার সার্ভিসের অফিসে যাই। ফায়ার ব্রিগেড বের করি, তারপর থানায় যাই। থানায় যেয়ে আবার এখানে আসি। কয়টা নাগাদ? আমি তো 3:50 মিনিটে আমি উঠছিলাম, তার আগে হবে আবার। আচ্ছা, আপনারা কি ফায়ার ব্রিগেডকে ফোন করলেন? তখন ফোন করা হয়েছে, প্লাস আমি গিয়ে আবার নিয়ে আসছি। আচ্ছা, এত পরপর 5টা দোকান ক্ষতিগ্রস্ত হইল, এই বিষয়ে কি বলবেন আর কি? এটা একটা খুব দুঃখনীয় বিষয়, কারণ আমি নিজেও কান্না করে বুঝলাম দেখে আগুন। আচ্ছা, আপনার নাম? অভিজিৎ শর্মা। ধন্যবাদ। ইলেকট্রিক শর্ট সার্কিট ওরকমই যত সম্ভব। আপনারা এখন কি চাচ্ছেন?
এখন আর কি, এখন দোকানের যদি পূর্ণ ব্যবস্থা যদি কিছু পৌরসভা প্রশাসন থেকে যদি করে দেয় তাহলে ভালো হয়, কারণ আমাদের এই দোকানের উপরে সব সংসার চলবে। আপনার কত মানে ক্ষতিগ্রস্ত হইল আপনার এই দোকানটা পুড়ে যাওয়ার কারণে? কিসের দোকান ছিল? কাপড়ের দোকান ছিল, কাপড় প্লাস স্টেশনারি দোকান। আপনার নাম? মন্টু বর্মন। ধন্যবাদ। সাড়ে 5টার সময় আলু নেই, 5টার সময় আমি বাড়ির থেকে খবর পেলাম আমাদের পাশের বাড়ি হাসপাতাল মোড়ে আগুন লাগছে। আগুন লাগার পর তারপরে আমি জিজ্ঞেস করলাম কিছুটা আগুন লাগছে, আমার তো দোকান আছে, আবার হাসপাতাল মোড়ে দোকান আগুন লাগছে। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, ওইখান থেকে উঠে দৌড়ে চলে আসতাম, চাবিটাও নিতে ভুলে গেছি। তারপরে আবার গেলাম চাবি আনতে, চাবি নিয়ে এসে আমার দোকানগুলো দেখলাম যে আমার দোকানটা তো মানে মোটামুটি ঠিক আছে, ওইদিকে সব চাপ দাও করে মানে ততক্ষণে ফায়ার ব্রিগেড চলে আসছে। কী করছে, মাঝখানে মোটামুটি আধা ঘন্টা হয়তো জল পুড়ে গেছে, আবার ফায়ার ব্রিগেড এসছে। ততক্ষণ আমি বললাম সবাই দেখতে করে বললাম যে পেছনে ড্রেন আছে, ড্রেনের থেকে পরপর 5টা দোকান ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো আমাদের ব্যবসায়ী সমিতির থেকে মানে এই তো খুবই দুঃখের বিষয় যে এতগুলো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য আমরা প্রশাসনের কাছে এবং ব্যবসায়ী সমিতির কাছে আমরা আবেদন করব যাতে আমাদের কিছু যদি এই যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা ব্যবসায়ী এবং আমরা যারা ব্যবসায়ী আছে, সাধারণত এই ব্যবসার উপরেই আমরা সংসার চালাই। এর জন্য আমাদের যাতে কোনো কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়, তার জন্যে পুলিশ ইসের প্রশাসনের কাছ থেকে এবং ইসের কাছ থেকে আমরা যাতে কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়, তা সবাই পায়, তার জন্য ব্যবস্থা করা যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম। আপনার দোকানটা অল্পের জন্য তাহলে আরেকটা দোকান রক্ষা পাইছে, নাম হচ্ছে মাধব। মাধবের দোকান আর আমার দোকান পাশাপাশি, তো মাধবের দোকানে কিছুটা আগ লাগছে, ওটা যদি হয়ে যেত তাহলে আমার দোকানটাও ওখানে সম্পূর্ণ মানে। আচ্ছা, এটা কিসের জেরে আগুনটা লাগছে? আপনারা কি অনুমান করছেন? একটা মানে ফায়ার ব্রিগেডে, সাধারণ ফায়ার ব্রিগেডই বলতে পারবে যে কি মেন কিসের কারণে টিকা রাখছে। না, আপনারা কি আশঙ্কা করতেছেন? শর্ট সার্কিটের থেকে এরকম হতে পারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম গৌতম। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक TV, और प्ले ऑन TV पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্য ওয়ার্ল্ড টিভি।
তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।